কষ্ট করছি, ছোটোবেলায় বিদায় আসছি, বুঝছেন না? পরে মনে করেন যে যে পরিস্থিতির মধ্যে আছে, প্রায় 9-10 বছর পর্যন্ত বিদেশ করতেছি। বয়সটা এমন বেশি হয় নাই, অল্প বয়সে বিদেশে আসছি। এই 9-10 বছর এমন একটা পরিস্থিতির ভিতরে আছি ভাই, আসলে পুরুষের কর্মজীবন। ভাই আপনি কোন দেশে থাকেন আগে সেটা কইলেন? আমি নোয়াখালী, আমার বাড়ির দেশে বাড়ি নোয়াখালী। আছেন না কোন দেশে? না, এখন সৌদি আরব আছি। সৌদি আরব এখন আছি আর কি, প্রায় 9-10 বছর থাকি, আমি সেটেল হতে পারিনি। আল্লাহ পরে শুধু একবার এইদিকে, একবার এই মাথা, একবার এই মাথা, অনেক জায়গায় ঘুরছি ভাই। বাংলাদেশে এত জায়গায় ঘুরি নেই, বিশ্বাস করেন। নোয়াখালী বাদে কিচ্ছু চিনি না। ও বলছি না, ছোটোবেলায় চলে এসেছে, ছোটো থাকতে তো আর এত ঘুরা হয় না। এই মনে করেন যে পরিস্থিতিতে যাইতেছি, গেছি যে বিয়ে করে আসছি, একটা কোম্পানির মধ্যে প্রায় 5-6 বছর কাজ করছিলাম, তা না ওখানে মোটামুটি ভালো ছিলাম, তারপরেও অনেক সামনের মধ্যে ছিলাম। এই আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করে জীবনটার এমন একটা পর্যায়ে চলে এসেছি ভাই, শুধু পরিবারের কারণে। নাহলে এই জীবন আরও আগে চলে যেত। সত্যি বলতেছি, এই জীবন আরও আগে চলে যেত। নিজে হয়তো বিসর্জন দিয়ে দেওয়া লাগবে, যে অবস্থা দেখতেছে। আগে চেহারার প্রতি, নিজের শরীরের প্রতি একটা যত্ন ছিল ভাই, বিশ্বাস করেন। আমার চেহারাটার দিকে দেখেন, এই যে চোখের নিচে কালি দেখা যায় কিনা জানি না, এই বয়সে এরকম আই গেল, এটা সামনের বয়সে আমরা কী করবো? সবার জন্য একটা রিকোয়েস্ট, এই সৌদি আরব, মিডল ইস্ট, এগুলোর মধ্যে আসেন না, কিচ্ছু নেই ভাই, জীবনটা শেষ করে দিন। আমরা তো অল্প বয়সে আসি, এরপর আমরা বিরক্ত হয়ে গেছি। 9 বছর আমরা বিরক্ত হয়ে গেছি, বুঝছেন ভাই? এগুলার মধ্যে কিছু নেই, এখন আর আসিয়েন না। কিছুদিন আগে দেখছেন তো একটা ছেলে জেদ্দার মধ্যে, এই সৌদি আরবে আসি না খাই মরে গেছে। সৌদি আরবের মতো জায়গা, তাহলে চিন্তা করেন এখানে মানুষের এখন কী অবস্থা। মানুষের ভিতরে মানসিকতাটাও নেই, মানে মানবিকতাটাও নেই, মনুষ্যত্বটা সব শেষ। আপনি অন্য দেশে যান, একটু মিডিল ইস্টের কান্ট্রির মধ্যে আসেন না, বা জীবনটা নষ্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।